চাচি, এটা আপনি কতদিন থেকে করেন? অনেকদিন থেকে করেন না? আচ্ছা, এটা আপনি পারেন তো নাকি না শক্ত? কাজটা কঠিন না, কাজটা কেমন? ভালো ভালো না? নরম নরম। সহজেই হচ্ছে? এই যে সারাদিন হাত ভিজে থাকে, কোনো ঘাটা হয় নাকি? না, হয় না? না। ও আচ্ছা, আমার হাত শক্ত আছে, অনেকদিন থেকে করি তো। অনেকদিন থেকে করেন সাধারণত এগুলো কাজ করেন? নতুন গুলার হাত নষ্ট হয়। হাত নষ্ট হয়? তাই আমি যদি সারাদিন করি কোনো ক্ষতি হবে মনে হয় আপনার? মনে হবা পারে। হবা পারে? তা আমার তো মনে হয় যে হবে না। যদি হয় সবার হাত তো। ও সবার হাতে একরকম না? না না, আমি কাজ পারি। ওই যে ভিডিওতে অনেকে ওই যে বিছন ছিটাচ্ছি, মানে ধানের বীজ তলায়, ওটাও দেখতেছে। হ্যাঁ কিছু হ্যাঁ, মাঝে মাঝে ভুট্টা ভাঙতেছি, বুঝেন নাই? ওটা তো দেখে। আমার ওই চাচি মনে হয় কিছু বলবে, আমি চাচির কাছে শুনি। উনি কিন্তু অনেক শক্ত, মানে মনের দিক থেকে খুব শক্ত। বলেন চাচি, এই যে সারাদিন করলেন, কালকেও করেছেন তাই তো? হাতের দেখি, হাতটা দেখান তো। না, চাচির হাত ও মনও যেমন শক্ত, হাতও তেমন কিন্তু শক্ত। কিছুই হয়নি হাত, তাই তো? কিছু হয়নি তো। ভাত উঠে খাওয়া যায় না হাত দিয়ে। ও ভাত উঠা যায় না? মরিচ বাটা যায় না। মরিচ বাটা যায় না? আমরা কেটে দেখাই যে আসলে কিভাবে সংগ্রহ করছেন। ওনারা প্রথমে এই শশাটাকে অর্ধেক কাটার চেষ্টা করছে। এই যে অর্ধেক হয়ে গেছে, এটা এই দেখতে পাচ্ছেন। এই কাজটা কিন্তু আসলে খুব কঠিন না, আবার কঠিন। অনেকগুলো পচে গেছে, এই যে পচে গেছে, এগুলো বীজ সমস্যা হয় না? এটা উঠাইতে তাড়াতাড়ি সহজ আর কি, একটু নরম। মানে আপনারা নিজে থেকেই ফেলে রেখে পচান একটু হালকা করে নাকি, যাতে সময়টা কম লাগবে? সময়টা কম লাগে, এবং বীজ তো আর সমস্যা হয় না নাকি? না না, বীজ আর সমস্যা হয় না। এই যে আরো অনেক কাটা আছে, তো আমরা কেটে আপনাদের দেখাই। এই যে এটাও, এটাতে হয় ধান বীজ, খুব সুন্দর। এবং এটা কিন্তু অনেক পরিমাণে, ভালো পরিমাণে বীজ আছে। তা এবছর কতটুকু আপনি চাষ করেছেন? আমি এবছর 45% জমি আবাদ করছি। 45% জমি চাষ করেছেন এই শশা। তাতে কেমন বীজ আশা করেন আপনি? আশা করি 100 কেজি ওভার হবে আর কি। 100 কেজি পার হবে? 100 কেজি পার হলে সেটার আমার টাকার অঙ্কে কত দাঁড়াবে? 100 কেজি পার হলে এখানে 1000 টাকা কেজি বর্তমানে। 1000 টাকা কেজি বর্তমান। আপনি ওই দিন বলছিলেন যে একটু দাম বাড়তি ওই যে বৃষ্টির কারণে। হ্যাঁ, সেটা কি বৃষ্টি? এই শসাটা অনেক কৃষকের নষ্ট হয়ে গেছে বৃষ্টি বাদলের জন্য। অনেক নষ্ট হয়ে গেছে। আমরা একটু আগেই কয়েকজন কৃষকের সাথে কথা বলছিলাম, ওরা বলছিল যে প্রায় শতকরা অর্ধেক, অর্থাৎ 100 একর জমিতে চাষ হলে প্রায় 50 একর জমি প্রায় ক্ষতিগ্রস্ত। আপনার কাছে কি তাই মনে হয়? বাস্তবে আপনার ক্ষতি তেমন হয়নি? না না, আমার ক্ষতি তেমন হয়নি। আল্লাহ যে আমার জায়গাটা একটু জমিটা উঁচা ছিল, তো উঁচা ছিল। আচ্ছা, এই উঁচার কারণের জন্য আমার পানিটা লাগা নাই। আপনার ফলটা ভালো হয়েছে? ভালো হয়েছে, ফসলটা ভালো হয়েছে। তাই আপনি মনে করেন যে 100 কেজি যদি পান, সেটার দাম যদি হয় 1000 টাকা, এখন আপনি মানে 1000 টাকা বেচতেছেন নাকি আরো দাম? আমি বিক্রি করিনি, 1100 টাকা পর্যন্ত ফিগার দিছে আর কি। ও আচ্ছা, 1100 টাকা পর্যন্ত বলছে। চাচি, এই যে সারাদিন করলেন, কালকেও করেছেন তাই তো? হাতের দেখি, হাতটা দেখান তো। না, চাচির হাত ও মনও যেমন শক্ত, হাতও তেমন কিন্তু শক্ত। কিছুই হয়নি হাত, তাই তো? কিছু হয়নি তো। ভাত উঠে খাওয়া যায় না হাত দিয়ে। ও ভাত উঠা যায় না? মরিচ বাটা যায় না। মরিচ বাটা যায় না? এই যে একটা বিষয় কিন্তু ক্লিয়ার, যে আসলে হাত দিয়ে যে এইভাবে আপনি উঠাবেন, এই হাতের নখ গুলো কিন্তু ক্ষয়ে যায়, এবং হাতের এই চামড়াগুলো কিন্তু নরম হয়ে আসে, যে কারণে মানে মরিচ বাটা, উনি বলছিলেন মরিচ বাটা যায় না, গরম ভাত নাড়া যায় না। আসলে এগুলো সত্য, যে কাজ করলে কিন্তু এমনটা হয়। বিশেষ করে ধান এবং ভুট্টার কাজ করলে এটা সব থেকে বেশি হয়। এবং এটাতে হয়তো ভিজে থাকার কারণে, সারাদিন ভিজে থাকার কারণে এই ঘটনাটা ঘটেছে। আপনাদের জন্য দোয়া করি, আপনারা ভালো থাকেন। আপনারা যত বেশি কাজ করবেন, এবং আপনাদের বলে রাখা ভালো যে আসলে কৃষিকাজ কিন্তু শুরু হয় মহিলাদের হাত দিয়ে। এটা আমাদের মহিলারা জানে না, যে পৃথিবীর যখন শুরু হয়, যখন কৃষিকাজের চাষ শুরু হয়, এই কৃষিকাজ যখন চালু হয়, তখন কিন্তু বাড়ির মহিলারাই প্রথম এই চাষ করে নিজের পরিবারের জন্য। পরবর্তীতে তা কিন্তু বাণিজ্যিক আকার ধারণ করে, এবং পুরুষ শাসিত যে অঞ্চলগুলো, সেগুলোও কিন্তু ছড়িয়ে পড়ে। এখন আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে কৃষিকাজ মূলত পুরুষরাই নিয়ন্ত্রণ করে, এবং মহিলারা থাকে সাধারণত সহযোগী হিসেবে। এখানেও হয়তো তাই। তবে এই কৃষির গোড়াপত্তন বা হাতে খড়ি কিন্তু আমাদের মহিলা দিয়ে।